দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো তাদের সক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত ৩৫,০০০ মেট্রিক টন বেশি ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা এক বছরের সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড। এবছর তারা পরিশোধন করেছে ১৫,৩৫,০০০ মেট্রিক টন। এর আগের কোম্পানিটি মাত্র একবারই তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছিল। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ৫৭ বছরের রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক ছুঁয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২০২৪-২৫ অর্থ বছরে ১৫,৩৫,০০০ মেট্রিক টন তেল শোধন করা হয়েছে। এটি প্রতিষ্ঠানটির উৎপাদনের ইতিহাসে একটি অনন্য মাইল ফলক। এরো কনডেন্সার একটা ইউনিট আছে, যেটির সক্ষমতা আমরা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এটা আমরা একটু বৃদ্ধি করেছি। এতে আমরা দেখা যাচ্ছে যে আমাদের প্রসেসিং এর যে সর্বোচ্চ লেভেলে যে আমরা সবসময় ট্রিট করি, এটি আমরা খুব সহসায় এবং সুন্দরভাবে করতে পারছি। এই সময় ইআরএল ইউনিট 2 এর কাজেরও অগ্রগতি হয়েছে বলে জানান বিপিসির চেয়ারম্যান। তার সাথে মহেশখালীতে পরিশোধনাগার নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। আমাদের নকশা ডিজাইন সব কমপ্লিট, এখন খালি টাকা পয়সাটার একটু ব্যবস্থা করা এবং জন্য ডিপিপি সহ যা করা সেগুলো করা হচ্ছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই সক্ষমতা দেয়, যেন অচিরে আমরা এই কাজটা শেষ করতে পারি। জায়গা যে বিডির আওতায় যে কাজটা করছে গভীর সমুদ্র বন্দরে, সেই জেটির কাজ শুরু হলে পাশাপাশি আমরা ওখানে জায়গাও বরাদ্দ রেখেছি। সেখানে আমরা প্রায় ১০ লক্ষ মেট্রিক টন প্রসেস করা যায় এরকম একটি রিফাইনারি। ২০২৩-২৪ অর্থ বছরে দেশে জ্বালানির চাহিদা ছিল প্রায় ৬৭ লাখ মেট্রিক টন, যা ২০২৪-২৫ অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৪ লাখ মেট্রিক টন। তবে এত কিছুর পরেও জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা না বাড়ায় বেশি পরিমাণ ডিজেল আমদানি করতে হচ্ছে সরকারকে। ফলে প্রতি বছরই খরচ করতে হচ্ছে বাড়তি ডলার। তাই ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।